দেশ জুড়ে আরজিকর আবহের মাঝে সহকর্মী নার্সকে ডাক্তারের ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। রামপুরহাট মহকুমার মোরারই ১ নম্বর ব্লকের চাতরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার চয়ন মুখোপাধ্যায় ডিউটিতে থাকাকালীন ওই নার্সকে ধর্ষণ করে বলে শনিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানবে, স্টাফরা জানবে, তার মধ্যে রুগী ফুগির যে পুনর্ব্যবস্থা হয়, ডাক্তারবাবু চিকিৎসাটা ভালো করে, তার মধ্যে ওদের ঘটনা কি হয়েছে আমরা কিছু আর বলতে পারবো না। এইটুকু জানি যে ডাক্তারবাবুর নামে এইটুকু কলঙ্ক হয়ে গেল। তার মধ্যে শুনি আমাদের কিন্তু একটু দুঃখ লাগলো যে এত বড় কাণ্ড ডাক্তারবাবু করতে পারে না। বাস। ওই নার্স কেমন ছিল? নার্স তো ভালো, সবাই ভালো, কিন্তু ওদের স্টাফের মধ্যে যে কি হয়েছে না হয়েছে আমরা সেটা বলতে পারবো না। স্টাফের মধ্যে ৩-৪টে স্টাফ আছে, এদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমরা বলতে পারবো। আপনারা কি শুনলেন? আমরা শুনলাম যে এই ব্যাপার ডাক্তারবাবু নামে বিরাট একটা কলঙ্ক লাগিয়েছে। আমরা শুনি কিন্তু অবাক গেলাম, কিন্তু হতেই পারে না। তার মধ্যে এখন কি হয়েছে না আছে ওনারা জানে নেবেন, ওনারা বলতে পারবেন, আমরা আর কিছু বলতে পারবো। কি নাম আপনার? আমার মিলন রবি দাস, এখানে বাড়ি, হসপিটালের পাশেই বাড়ি। এদের মধ্যে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। এদিকে অভিযুক্ত ডাক্তার ঘটনার পর থেকেই নিখোঁজ। আর ঘটনার পর রবিবার সকালে চাতরা গ্রামের স্থানীয় বাসিন্দারা সম্পূর্ণ অন্য কথা বলছেন। দেখিনি স্যার, ডাক্তারবাবুর কোনোদিন খারাপ দেখিনি, ওই মিথ্যা কথা বলতে পারবো না স্যার। আপনারা আজকে এখানে কেন এসেছেন? আমরা এসছি ডাক্তারবাবুর জন্য, কিন্তু আমরা পেপারে দেখলাম, মোবাইলে দেখেছি, সেই জন্য আমরা এসছি। বললো কি মিডিয়া আসবে, মিডিয়াকে আমরা বলবো কি ডাক্তারবাবুর কোনোদিন খারাপ আমরা দেখিনি। ডাক্তারবাবু পেশেন্টকে খুব ভালো দেয়, আর স্টাফের সঙ্গেও ভালো করে কথা বলে, দিদি দাদা এইভাবেই জানি। আচ্ছা, যে নার্স অভিযোগ করছে যে তাকে ধর্ষণ করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখিনি তো স্যার, কি বলবো, দেখিনি বলবো। ওই নার্সের ব্যবহার কেমন? নার্সের ব্যবহার এবার নার্সের মনে কি ভর আছে সেটা তো বলতে পারছি না। আমার নাম সুষমা রবি দাস। তাদের মতে ডাক্তারবাবু মোটেও তেমন খারাপ লোক নন, বরং ভালো মানুষ বলেই তাদের দাবি। অন্যদিকে অভিযোগকারিনী নার্স কোনো কিছুই বলতে চাইছে না, ঘরের মধ্যে ঢুকে আছে। এই সামনে যেটা দেখছেন এটা পুলিশ ক্যাম্প, সব সময় এখানে পুলিশ থাকে, 2-4 জন রিজার্ভে এভরি টাইম থাকে। আর এটা হচ্ছে ওপিডেড গেট, এই গেটটা সব খোলা থাকে আর ওই গেটটা খোলা থাকে। এইটুকু আমাদের সামনে সাব সেন্টার আছে, সুস্বাস্থ্য কেন্দ্র, যেখানে অনবরত 10-15 জন ডিউটি করে, যারা আশা আছে, এনএম যারা আছে, তারা সব সময় আছে। এবং সব থেকে বড় কথা এখানে বিএসকে সেন্টার আছে, সেখানেও লোক প্রতিনিয়ত সুবিধা নিতে আসে, পরিষেবা নিতে আসে। ইলেকট্রিক বিল বলুন, রেশন কার্ড বলুন, অন্যান্য সব অ্যাপ্লিকেশন সবকিছুর সুবিধা নিতে আসেন। এখানে কমপক্ষে বিএসকে স্টাফরা বিকেল 4টে অবধি থাকেন। তা সত্ত্বেও যদি আপনি একটা অ্যালিগেশন লাগায়, অথচ ডাক্তারবাবু নিজে এলাকাবাসীদের কাছে জিজ্ঞেস করে দেবেন, ডাক্তারবাবু এত পরিষেবা দিয়েছেন মানুষকে, এই মানুষরা তার ফ্যান। আর এত ভদ্র মানুষ, ওনার ভদ্রতা মানে আমাকে কিছু বলতে মানে এলাকাবাসীই বলবে। আমাদের এই চাতরা এলাকায় মোটামুটি 30 থেকে 40 খানা বা তত্ত্বাধিক গ্রাম আছে যারা এই ডাক্তারবাবু পরিষেবা পান। দিন রাত মেহনত করে আজ 4 বছর থেকে সকাল 7টায় ডিউটি এসে রাত 9টা-10টায় বাড়ি গেছেন। নিজের টাকায় ওষুধ অনেক কিছু, গভর্নমেন্টে তো অনেক সাপ্লাই থাকে না। হ্যাঁ, আমি এখানকারই বাসিন্দা। এখানে আপনার নিজের টাকায় ওষুধ করে কাজে আছে। কি নাম আপনার? আমার নাম মেহবুব আলম।